বড় বড় পরাশক্তিগুলো যেভাবে স্বাধীনভাবে অস্ত্র তৈরি করছে, ঠিক তেমনভাবেই তারা তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। অনেক পশ্চিমা মিডিয়ায় প্রকাশ করা হয়েছে যে ইরান ও আমেরিকার উত্তেজনার মাঝেও ইরান থেমে নেই। শোনা যাচ্ছে 2026 সালের শুরুতেই উত্তর কোরিয়ার কিছু অত্যাধুনিক অস্ত্র আমদানি করছে খামেনি। উত্তর কোরিয়া বরাবরই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সমর্থন করে আসছে। যেখানে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ইরানের বন্ধু হয়ে কাজ করছে, সেখানে কিম জং উন খামেনিকে অস্ত্র সহায়তায় কোনো কমতি রাখেননি। ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনেই নিল। মাত্র 48 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় 2 সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। সাধারণ খবরে একে স্বাভাবিক বদলি বলা হলেও আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। আর এই গোপন সত্য সামনে আসতেই পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন কিছু শেয়ানা চাল দেওয়া হয়েছে যা দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যার হাতে পরমাণু বোমা আছে, হাজার হাজার যুদ্ধ বিমান আছে, সেই আমেরিকায় আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ইরানের একটি জিনিসকে। না, সেটা নিউক্লিয়ার বোমা নয়, সেটি হলো ইরানের মিসাইল। এই জিনিসটাই আমেরিকা আর তার মিত্রদের ঘুম কেড়ে নিচ্ছে। বহু বছর ধরেই তেহরান ধাপে ধাপে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। ইরানের দাবি এই কর্মসূচি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য, কারণ মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে শুধু কূটনীতি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শক্তিশালী প্রতিরক্ষা না থাকলে যে কোনো সময় বড় শক্তির হামলার শিকার হতে পারে একটি দেশ। নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনকে সরাসরি উস্কানি দিয়েছেন যেন যুক্তরাষ্ট্র তাদের সমস্ত অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করে ইরানের ওপর চাপ সৃষ্টি করে। উদ্দেশ্য একটাই, চীন যেন ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। দর্শক, এই খবরটি যখন বেইজিংয়ে পৌঁছায় তখন চীনের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। চীন এখন আর সেই 90 দশকের চীন নেই যারা চুপচাপ সব হজম করবে। বর্তমান চীন জানে কিভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হবে। বর্তমানে ইরান তার মোট উত্তোলিত তেলের 80%-এরও বেশি রপ্তানি করে চীনের কাছে, আর ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা যখন তীব্র হচ্ছে, তখন সারা বিশ্বের নজর এখন কেবল ওয়াশিংটন আর তেহরানের দিকে নয়, বরং বেইজিংয়ের দিকেও। 2026 সালের এই সংকটময় মুহূর্তে এক বড় ঘোষণা এসেছে চীন থেকে।